হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তপন মো লাইফে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো এখন ঘড়িতে বাজে দুপুর 1টা কি 2টো এরকম, আমি ঠিক টাইমটা আমি জানি না। তো দেখো, সকালবেলায় কাজের জন্য বেডশিটটা চেঞ্জ করতে পারিনি, আর বেডশিটটা খুব নোংরা হয়েছে যেহেতু এখানে ছিলাম না আমি কিছুদিন। তো এটা হচ্ছে আমার বর যেখানে সার্ভিস করে, সেখানে আমি যে রুমটা ভাড়া নিয়ে থাকি আর কি, এটা সেই রুমটা। তো ছোট্টখাট্টোই আমার রুমটা। তোমাদের তো আগেই বলেছি যে ছোট হোক বা বড় হোক, সেটা গুছিয়ে রাখা বা সাজিয়ে রাখার উপর নির্ভর করে কতটা সুন্দর লাগবে। তো আমার রুমটা আমি বলবো আমার কাছে খুবই সুন্দর লাগে, যেহেতু আমি একটু গুছিয়ে গাছিয়ে রাখতে পছন্দ করি, তো সেহেতু আমার খুব ভালো লাগে। তো দেখো, আমি বেডশিটটা তুলে নতুন বলতে অনেকবার ইউজ করা হয়ে গেছে, তো সেটা আমি পেতে নিয়েছি। আর এই বেডশিটটার বালিশের যে কভারগুলো সেটা খারাপ হয়ে গেছে ইউজ করতে করতে, তো সেটা ছিঁড়েও গেছে। তো সেটা বাদ দিয়ে আমি আগের দিন বাজার থেকে দুটো বালিশের কভার কিনে এনেছিলাম। তো সেটাই আমি আর কি পরালাম বালিশে। আর যে কাঁথাটা ছিল সেটাও সুন্দর করে ভাঁজ করে তার উপরে বালিশগুলো রেখেছি যাতে দেখতে সুন্দর লাগে। আর ঘরের আমার কিছু গাছ আছে, আমার যেহেতু গাছ খুব পছন্দের, তো সেহেতু আমি টুকটাক করে আমি গাছ লাগাতেই থাকি। আমার বেশ ভালো লাগে। যখন বাড়িতে চলে যাই তখন গাছগুলোর অবস্থা বেহাল হয়ে যায়, কারণ আমার হাজব্যান্ড একটুও যত্ন করে না গাছের। তো সবটা আমাকেই করতে হয় যেহেতু আমার পছন্দের। তাই আমি আবার এসে যদি গাছগুলো মরে যায় আমি আবার লাগাই। মানে আমার খুব ভালো লাগে, কেন জানি না, মানুষের পছন্দ অপছন্দ এক একজনের এক এক রকম। তো আমার গাছ খুব ভালো লাগে। আর আমার রুমে কিছু তাক করা আছে, তো সেখানে আমি সব জিনিসপত্র রাখি প্লাস জামা কাপড়, তো সেগুলো আর কি গুছিয়ে রাখছি। আর আমার বর দেখো ডিউটি থেকে এসে স্নান করে আমার ওই গোপাল সোনাকে নমস্কার দেয়, মানে স্নান করে রোজও নমস্কার দেয়। আর এদিকে এটাকে কী বলে আমি ঠিক জানি না। তো এটা আমি যখন ফার্স্ট এসেছিলাম তখন আমার বর আর কি ওটা এনেছিল। তো ওর প্যান্টগুলো রাখতে সুবিধা হয় আর কি, যেহেতু তাকটা খুবই ছোট, মানে সমস্ত জিনিস তাকে ধরে না। তো আমি প্রায় 1 মাস পরে আবার এখানে এসেছি, তো তাই জন্য গ্রিলে প্রচুর পরিমাণে ধুলো জমেছে। তার জন্য সেইগুলো আর কি পরিষ্কার করেছি একটা কাপড় দিয়ে। তারপরে আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে, তারপর একটু ঘরটা মুছে নিচ্ছি। আর যতটা মনে হয় না যে খুবই তাড়াতাড়ি কাজগুলো হয়তো হয়ে গেছে, কমসে কম আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে পুরো ঘরটা আমার গোছাতে। আমার প্রচুর পরিমাণে মাথার চুল ওঠে, তো তাই জন্য সারা ঘর চুলে ভরে যায়। তার জন্য আমার 3 থেকে 4 বার আমার ঘর ঝাড় দিতে হয়, প্লাস 3 বার আমি অন্তত মুছি ঘরটাকে, মানে এত পরিমাণ নোংরা হয় আর কি। বিশেষ করে চুল ভীষণ ওঠে, তো যেখানে সেখানে চুল পড়ে থাকে, সেটা আমার দেখতে খুব একটা আমার ভালো লাগে না, আমি পছন্দ বোধ করি না। তো দেখো, তারপরে নিচ থেকে বৌদি এসেছিলো, আর আমি বাড়ি থেকে একটা বটি এনেছিলাম, তাই বলছে যে এটা তুমি এনেছো, বলছে। আমি বলছি হ্যাঁ, তাই বৌদির সঙ্গে একটু কথা বলছিলাম। তো আমার ঘর মোছা হয়ে গেছে। আর দেখো, আমি আমের আচার বানিয়েছিলাম, তো সেটা আর কি রোদ্রে দিয়েছিলাম, রোদ থেকে এনে খাটের পরে রেখেছি আর কি। আর যে গাছগুলো আমি বললাম না পছন্দ করি, সেগুলো আমি জানলার কাছে রাখি, মানে দেখতে খুব ভালো লাগে। বাইরে থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখি আর গাছগুলোকে দেখি, খুব ভালো লাগে। তো তারপর দেখো, এটা আমার ঘরের ফাইনাল লুক। তো বললাম না ছোটোখাটোর মধ্যে আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো আমার গাছগুলো, ইচ্ছা আছে আরও লাগানোর, কিন্তু আমি চলে গেলে আমার বর যত্ন করে না, তার জন্য লাগাতে ইচ্ছা করে না। আর এটা হচ্ছে আমার তাকটা। আর এই দেখো আমার ছোট্ট গপু সোনা, সবাই বলো রাধে রাধে। তো দেখো গাইস, এটা হচ্ছে আমাদের এখন বিকালের খাবার। এই যে আমার বড়মশাই এখন খাবে, কেমন খেয়ে বলবা?
কেমন ভালো?